সুপ্রিয় বন্ধুরা, জামালপুর বার্তার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে তুলে ধরছি সে বিষয়টি হচ্ছে ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ দুটি জেলা জামালপুর এবং শেরপুর। সে দুটি জেলার মধ্যে সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আশিক মাহমুদ কলেজ সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটি 1946 সালে পথ চলা শুরু করলেও এর পেছনের ইতিহাস আরও পুরনো। 1885 সালে জামালপুরে মহকুমা স্থাপনের পর এই এলাকায় ক্রমান্বয়ে জনসংখ্যা বাড়তে থাকে। শহরের গুরুত্ব বাড়ার পাশাপাশি শিক্ষা বিস্তারের জন্য শহরে একটি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা সকলেই উপলব্ধি করে। ক্রমবর্ধমান শিক্ষার্থীর কথা চিন্তা করে জামালপুরের তৎকালীন মহকুমা প্রশাসক আর.সি. দত্ত ও কিছু বিদ্যুৎসাহী ব্যক্তি জামালপুর শহর অঞ্চলে একটি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এ উপলক্ষে 1940 সালে করোনেশন রিডিং ক্লাবে এক সভায় কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চাঁদা আদায় করে একটি প্রাথমিক তহবিল গঠন করে। এছাড়াও অপর এক সভায় প্রত্যেক ইউনিয়নের প্রেসিডেন্টকে 200 টাকা করে চাঁদা ধরা হয়। শুধু তাই নয়, এতদ অঞ্চলের সাধারণ জনগণও কলেজ স্থাপনে এগিয়ে আসে এবং সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে। ফলে কলেজ স্থাপনের প্রাথমিক তহবিল নিশ্চিত হয়। 1941 সালে 10 জুন প্রভিশনাল ওয়ার্কিং কমিটির সভায় সরকারি ইটখোলা কোয়েরবিল নামক স্থানে কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইটখোলা কলেজকে দান করার জন্য সরকারের নিকট দরখাস্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষের কারণে কলেজ স্থাপনের কাজ সাময়িকভাবে ব্যাহত হয়। 1944 সালের 8 ডিসেম্বর কলেজের সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় কলেজের এফিলিয়েশন প্রাপ্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। 29/6/1945 সালে 3813 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জামালপুর কলেজ ইটখোলার 31 একর সরকারি জমি দীর্ঘমেয়াদী ইজারা পায়। তৎকালে জামালপুর যে পাবলিক মেলা অনুষ্ঠিত হতো সেখান থেকে কলেজের জন্য 20,000 টাকা চাঁদা সংগ্রহ করা হয় এবং জেলা কমিটির দানের টাকা নিয়ে কলেজ প্রতিষ্ঠার স্বপ্নের যাত্রা শুরু হয়। অতঃপর তৎকালীন জামালপুর মহকুমা এসডি ও জনাব পনাউল্লাহ আহমদের প্রচেষ্টায় মাদারগঞ্জের দানবীর আলহাজ আশেক মাহমুদ তালুকদার জামালপুরে কলেজ স্থাপনের জন্য 40,000 টাকা দান করেন। এ কারণে 1947 সালের মার্চ মাসে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয়। 1946 থেকে 1947 শিক্ষাবর্ষে 160 জন শিক্ষার্থী নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। কলেজ প্রতিষ্ঠাকালীন সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আজিমউদ্দিন আহমেদ। ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধি ও কলেজের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ায় সরকার 1979 সালে কলেজটিকে জাতীয়করণ করে। কলেজ জাতীয়করণ করার পর প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আলী আজম। বর্তমানে কলেজের অধ্যক্ষর দায়িত্ব পালন করছেন প্রফেসর মোহাম্মদ হারুন অর রশিদ। এ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ মোহাম্মদ হারুন ও রশিদ দৈনিক জামালপুর বার্তাকে বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ আমরা বিশাল আঙ্গিনা জুড়ে প্রতি বছরের মতো এবছরও আমরা বর্ধিত আকারে বিশাল আঙ্গিনা জুড়ে আমরা বাহারি রঙের ফুলের বাগান করেছি। আমরা দেখতে পাচ্ছেন যে কলেজের আমাদের ফ্রন্ট সাইডে এবং ভিতরের সাইডে বিশাল আঙ্গিনা জুড়ে বিচিত্র রঙের ফুল ফুটছে, লাল, হলুদ, কমলা, বেগুনি, বিভিন্ন কালারের ফুল। আমার শিক্ষার্থীরা অনেক পড়াশোনার পাশাপাশি কলেজের বাগানের এই সৌন্দর্য তারা উপভোগ করে। আমরা চাই আমাদের শিক্ষার্থীর যেন আনন্দের সাথে কলেজে এসে তারা পড়াশোনার পাশাপাশি এই আনন্দ, এই সৌন্দর্য উপভোগ করে এবং জামালপুরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তারা কলেজ বাগানের এই সৌন্দর্য উপভোগ করতেছে। তারা এখানে ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন এবং বিভিন্ন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে এই কলেজ বাগান নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রচুর ছবি সেখানে পোস্ট করা হচ্ছে, অনেক ভালো ভালো মন্তব্য আসতেছে। আমরা চাই আশেক মাহমুদ কলেজের মতো প্রত্যেকটা কলেজে এই ধরনের যদি বাগান করা হয়, ছাত্ররা আনন্দের সাথে তারা পড়াশোনা করবে। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা এই সৌন্দর্য শুধু উপভোগই করতেছে না, আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা দেখবেন যে একটা ফুলের পাপড়ি পর্যন্ত তারা হাত দিয়ে যে ছিঁড়া এটা করতেছে না, যার ফলে অনেক দিন পর্যন্ত আমাদের এই কলেজের বাগানের এই সৌন্দর্য আমরা ধরে রাখি
এবং আমাদের শিক্ষার্থীরা শুধু সৌন্দর্য উপভোগ করে না, তারা নিজেরাও উদ্বুদ্ধ হচ্ছে নিজের বাসাবাড়িতে এই ধরনের বাগান করার জন্য। ধন্যবাদ। 1992 সালে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয়। 2001 অর্থনীতি ও গণিত বিষয়ে অনার্স কোর্স চালু হয়। 2005 সালে রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস, রসায়ন, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা বিষয় এবং 2007 সালে ইসলাম শিক্ষা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। এছাড়া 1995 সালে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে এবং 1998 সালে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়। 2015 সালে নতুনভাবে 7টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে। কলেজের 4টি সুবিশাল একাডেমিক ভবন, 4টি হোস্টেল, একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, মসজিদ, গ্রন্থাগার, ব্যাডমিন্টন গ্রাউন্ড ইত্যাদি অন্যতম স্থাপনা। এছাড়া কলেজ ক্যাম্পাসের সুবিশাল বাগান, খেলার মাঠ, বৃহৎ পুকুর ইত্যাদি কলেজের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করেছে। নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা, জামালপুর।